Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back again in my dance classes. Okay, dear student, I think you are fine. I am also fine. In our next class, we know about the classification of tenses. We can divide tenses divided into three parts, and this part are divided into four parts. Okay, for present, past, and future. Present indefinite, past indefinite, future indefinite. Present continuous, past continuous, future continuous, future and present perfect, past perfect, future perfect tense, and then present perfect continuous, past perfect continuous, and future perfect continuous tense. Okay, আমি এগুলো আবার রিভিউ দিচ্ছি, তোমরা হয়তো ভুলে গেছো, এই জন্য নেক্সট ক্লাসটা আমাদের হয়েছিল এই টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে অ্যান্ড কি নিয়ে, প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের আমরা অলরেডি চারটা আলোচনা করে ফেলেছি, এই চারটা টাইপস আলোচনা করে ফেলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো বাসায় করে ফেলেছো। এগুলো ইনশাল্লাহ আমরা স্কুল করলে সেগুলি দেখবো। আর আমি আরেকটু বলে যেতে চাই, প্রেজেন্ট ইনডিফিনিট বলতে যে কাজটা হয় বা করা বা চিরন্তন সত্য ইত্যাদি বোঝায়, চিরন্তন সত্য বা নিকট ভবিষ্যৎ বোঝায়, সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা হচ্ছে, যাচ্ছে, চলছে, ওরকম বোঝায়, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট হচ্ছে যে কাজটা মানে ঘটেছিল, যে কাজটা শুরু হয়ে তার ফল এখনো বিদ্যমান, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি যে কাজটা শুরু হয়ে তার সেটা এখনো শেষ হয়নি, ওর বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা উদাহরণের সাহায্যে, আমাদের এক্সাম্পলের সাহায্যে, আমরা স্ট্রাকচার অনুসরণ করে আমরা সেগুলো করেছিলাম। তাহলে আমাদের মোটামুটি প্রেজেন্ট টেন্সটা আমরা মোটামুটি কমপ্লিট করেছি। আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করেছো। হোমওয়ার্কগুলো করলে তোমাদের কাছে এই টেন্সটা আরও স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আজকে আমরা করব পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্লাসিফিকেশনগুলো। ওকে, তাহলে পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? অতীতের কাজকে কি বলা হয়? পাস্ট টেন্স। অতীতের কোনো কাজ ঘটেছিল বললে সেটাকে আমরা কি বুঝি? পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্সের কয়টা ভাগ আছে? উই ক্যান ডিভাইডেড পাস্ট টেন্স ইন four types. Okay, the first one is first indefinite tense, then second one past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. That means four types. Okay, আজকে আমরা জানবো পাস্টের সবগুলাই আমরা আজকে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। এখন দেখো আমি লিখেছি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, যে কাজটা ঘটেছিল বা হয়েছিল বোঝায়, সেটি হচ্ছে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট উইথ এক্সটেনশন। তাহলে একটা ভার্বের সাধারণত অনেকগুলো ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আবার ফিউচার ফর্ম আমরা লিখতে পারি। আচ্ছা, বিষয়ে পড়ে যাচ্ছি আমরা। তাহলে এখানে দেখো, আমরা যদি সাবজেক্ট আগের মতোই, সাবজেক্ট হি, ইটস অ্যান এক্সাম্পল, হি। ভার্বের পাস্ট ফর্ম আমরা ডু ভার্বটা নেই, ডু, হি ডু the work. Okay, who do the work, he do the work। এখানে এইটি আমরা যদি ডু ভার্বটাকে ইউজ করি, তাহলে আমাদের পাস্ট ফর্মে ডু ভার্বটা কি হবে? ডিড হয়ে যাবে। এটা কি হবে? ডিড, হি ডিড the work. ওকে,
তাহলে আমি এটা মুছে ডিড লিখে দিচ্ছি। ওকে, হি ডিড দ্য ওয়ার্ক। এটা হচ্ছে অ্যাফার্মেটিভে বা আমরা যেটা বলতে পারি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে সেটা কি হবে, ডিড হচ্ছে এখানে হচ্ছে মেইন ভার্ব, ডিডটা হচ্ছে এখানে কি মেইন ভার্ব। হ্যাঁ, তাহলে আমাদেরকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। ওকে, এখানে দেখো আমি কি লিখেছি, হি ডিড নট দ্য ওয়ার্ক লিখিনি, আমি লিখেছি কি হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। তার মানে হচ্ছে ডিড হচ্ছে এখানে মেইন ভার্ব আর এখানে ডিড হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমরা যখন নেগেটিভ করতে যাব কোনো কিছুতে, সেটা আমরা প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম, নেগেটিভ করতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে কিসের ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। দেখো হি ডিড নট, নটের আগে আমরা ডিড বসিয়েছি আর এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আর আমরা জানি ডু ডিড ডাস এর পরে যদি ভার্ব থাকে সেটা সবসময় কি ফর্ম হবে, সেটা সবসময় একটু চিন্তা করে দেখো, যদি কোন একটা সেন্টেন্সে ডু ডিড ডাস এরপরে ভার্ব থাকে সেটিকে আমরা অবশ্যই কি ফর্মে লিখবো, প্রেজেন্ট ফর্মে লিখবো বা বেস ফর্মে লিখবো। ওকে, তাহলে এখানে ডিডটা হচ্ছে কি অক্সিলারি আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, বা ভার্বের বেস ফর্ম। ওকে, এটাকে আমরা আবার ইন্টারোগেটিভ করতে যাব। ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ করতে গেলে এটাকে কি হয়, আমরা সব সময় জানি ইন্টারোগেটিভে যখন আমাদের কি থাকবে, যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবে আমরা সেটা অক্সিলারি ভার্বটা কি করব, আগে নিয়ে আসব। তাহলে এখানে কি করতে পারি, ডিডটা আগে নিয়ে আসতে পারি, ডিড হি নট গো ডু দ্য ওয়ার্ক। ওকে, ডিড হি নট ডু দ্য ওয়ার্ক। অবশ্যই যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ ইন্টারোগেটিভ মার্ক। ওকে, আমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আবার এটার আরেকটা আছে, আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে যেটা নেগেটিভও হবে আবার না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, আবার যেটা অনলি কি হবে, শুধু ইন্টারোগেটিভ হবে। আর এটা যদি শুধু ইন্টারোগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আর শুধু যদি ইন্টারোগেটিভ বলি আমরা, যেটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা কি লিখব, ডিড হি ডু দ্য ওয়ার্ক। ওকে, এখন গেল আমাদের পাস্ট ইনডিফিনিট। আমরা এখানে স্ট্রাকচারটা জানলাম এবং উদাহরণটাও কিছুটা বুঝলাম। এবার আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় কি, যেটা ঘটছিল বা হচ্ছিল। ওকে, কোন একটা কাজ হচ্ছিল বা ঘটছিল বোঝাতে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলতে পারি। এটার স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, প্লাস সাথে বেস ফর্মের সাথে কি হবে, আইএনজি, এরপরে বাকি অংশটা। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়েছিলাম সাবজেক্ট, এরপরে হচ্ছে কি অক্সিলারি ভার্ব এম ইজ আর থাকবে। আর এখানে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াজ ওয়ার। তাহলে এখানের অক্সিলারি পাস্ট টেন্সের অক্সিলারি হচ্ছে কি ওয়াজ ওয়ার, যেটা আমাদের প্রেজেন্ট টেন্সে ছিল এম ইজ আর। ওকে, এখানে আমরা ইউজ করবো ওয়াজ ওয়ার। এরপর হচ্ছে মোর ভার্ব যেটা থাকবে বা বেস ফর্ম যেটা থাকবে সেটার সাথে সেই ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশটা আমরা লিখে নিব। তাহলে আমাদের মডেল সেন্টেন্স যেটা ছিল আমরা সেটা ধরে এগোবো। তাহলে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি, এক্সাম্পল সাবজেক্টটা হচ্ছে কি হি, সাবজেক্ট হচ্ছে হি, এরপর হচ্ছে ওয়াজ বা ওয়ার দিব। এখন বলো হি ওয়াজ দিব নাকি ওয়ার দিব?
ওয়াজ বলতে সাধারণত কি এক বচন বোঝায়, ওয়ার বলতে বোঝে কি বহু বচন মানে অনেক। তাহলে হি হচ্ছে এখানে একজনকে বোঝাচ্ছে। যেখানে আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করেছিলাম অ্যাম, ইজ, আর, যেখানে অ্যাম বলতে একজনকে বোঝাচ্ছে, ইজ বলতে একজনকে বোঝাচ্ছে, আর বলতে বোঝাচ্ছে অনেকজনকে, দুইয়ের অধিককে, মোর দেন টু। ওকে, আর এখানে ওয়াজ বলতেও একজনকে বোঝাচ্ছে, আর ওয়ার বলতে মোর দেন টু মানে দুইয়ের অধিককে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা হি এর সাথে আমরা অক্সিলারি ভার্ব কি দিব? ওয়াজ। ভেরি গুড, ওয়াজ। তাহলে ভার্বটা এখানে আমাদের ভার্বটা কি ছিল? একটু মডেল সেন্টেন্সটা দেখো, দ্য হি, এখানে আমি মাঝখানে ব্র্যাকেট দিয়ে ডু লিখেছি, দ্য ওয়ার্ক। তাহলে আমাদের মেইন ভার্বটা কি ছিল? মেইন ভার্বটা ছিল ডু। তাহলে আমরা কি লিখবো? এখানে আমাদেরকে বলা হয়েছে কি ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাদের মেইন ভার্ব হচ্ছে কি, একটু বলার চেষ্টা করো, মেইন ভার্বটা হচ্ছে কি ইয়েস ডু। তাহলে ডু এর সাথে কি করব আমরা? আইএনজি ইউজ করব, আইএনজি। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ওকে, ফাইন। এখন আমাদেরকে এটা কি করতে হবে? এটা এখন অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমরা নেগেটিভে নিব, ইন্টারোগেটিভে নিব। হ্যাঁ, আমরা সবগুলো জিনিস একসাথে শিখে ফেলছি যেন আমরা নেগেটিভ সেন্টেন্সটা দেখে আবার আমরা কনফিউজড হয়ে যাব, এটা কি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স, এ ধরনের একটা প্রশ্ন হতে পারে। সেজন্য আমরা কি করছি, সবগুলা সেন্টেন্স কিভাবে হতে পারে সেটা একসাথে লিখে ফেলছি। মানে এটার নেগেটিভ রূপ নাবোধক কি হতে পারে, প্রশ্নবোধক কি হতে পারে, নাবোধক আবার প্রশ্নবোধক কি হতে পারে, সেটা একসাথে দেখে নিচ্ছি। তাহলে এখানে নেগেটিভ হবে কি? নেগেটিভ হবে কি, আমরা সবসময় বলি কি অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। তাহলে কিসের আগে নিয়ে আসতে হবে? সাবজেক্টের আগে। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াজ, সরি দিস নট। এখানে অক্সিলারি ভার্বের সাথে কি করতে হবে? নট যোগ করতে হবে, যেহেতু আমরা নেগেটিভ করছি। আমি একটু আগে এটা ইন্টারোগেটিভের কথা বলছিলাম। আমরা যেহেতু নেগেটিভ করছি আমাদেরকে কি করতে হবে? অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? হি ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এবার আমরা ইন্টারোগেটিভে যাব। তাহলে ইন্টারোগেটিভে একটা জিনিস দেখো, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে সেটার নাম হবে কি নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা যদি নেগেটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে যাই সেটার নাম হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন সেক্ষেত্রে আমি একটু আগে বলেছি, পূর্বশত বলে ফেলেছিলাম, একটু আগে বলেছি আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমরা সবসময় কি করব? অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসব, এরপরে আরগুলো ঠিক থাকবে, এরপরে আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করব। ওকে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াজ হি নট doing the work? ওকে, তাহলে প্রশ্নবোধক মার্ক থাকলো। আর এখানে একটা বিষয় খেয়াল করো, এই অক্সিলারিতে যেখানে আমরা ডু, ডিড, ডাজ ওগুলো হচ্ছে কি অক্সিলারি, ওই অক্সিলারিতে আমরা মেইন ফর্মটা ঠিক রেখেছিলাম, কিন্তু আমরা এখানে এই যে ওয়াজ, এম, ইজ আর ওয়াজ ওয়ার, এক্ষেত্রে আমরা কি করতে পারবো না? মেইন ভার্বটা হুবহু রেখে দিতে পারবো না, বেস ফর্মে আমরা রাখতে পারবো না। ওকে, তাহলে এইটার সরাসরি ইন্টারোগেটিভ কি হবে? এটার ইন্টারোগেটিভ হবে ওয়াজ হি, একটু নিজেরা বলার চেষ্টা করো আমার সাথে সাথে, ওয়াজ হি, তাহলে কি হচ্ছে? ডুইং, ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। ওকে, ফাইন, ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। একটা জিনিস দেখো, আমাদের যখন চেঞ্জ করতে হবে, আমাদের নেগেটিভ থেকে আমাদেরকে যদি অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হয় সেক্ষেত্রে আমরা এভাবে এটা চেঞ্জ করব। আবার যদি আমাদেরকে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এইটা, তখন নটটা উঠে যাবে। ওকে,
এবং যদি আমাদেরকে এই ধরনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে বলে, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে করতে বলে, তখন সেক্ষেত্রে আমাদের এইটাই হবে আমাদের ট্রান্সফরমেশন। ইনশাআল্লাহ এগুলো আমরা পরে শিখবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ওকে, now we are going to know about past perfect tense. Okay, past perfect tense হচ্ছে কোনটা? যদি অতীতে দুটা কাজ ঘটে, সেটার ক্ষেত্রে যেটা আগে হয়েছে বা আগে ঘটেছে সেটা হচ্ছে ঘটেছিল, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এখানে দেখো আমি স্ট্রাকচারটা কি লিখেছি। সাবজেক্টের পরে কি হবে? হ্যাড হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাডটাকে বোঝা যাচ্ছে না? হ্যাড। ওকে, তাহলে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্টে কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্টে হতো কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। ওকে, আর এখানে শুধু একটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে কি হ্যাড। এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল সবাই তো নিশ্চয় জানি, আমরা তিনটা ফর্মই জানি। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল। আরেকটা হয় সেটা হচ্ছে কি ভার্বের কি ফিউচার ফর্ম। যেটা মনে করো আমি যদি ডু বলি, উইল ডু বলবো বা শ্যাল ডু বলবো, ওগুলোতে পরে আসছি। আচ্ছা দেখো, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের এই মডেল, আমাদের এই মডেল সেন্টেন্সটা আমরা আবার ইউজ করব। আমাদের সাবজেক্ট হচ্ছে কি হি। এখন আমাদের হি এর সাথে কি দিব? হ্যাড। হি হ্যাড। হি হ্যাড এর পরে কি হবে? ভার্বের মানে মেইন ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের মেইন ভার্বটা কি হয় এখানে? গো। তাহলে গো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? ডো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু, ডিড, ডান। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? ডান। তাহলে আমরা এখানে কি বসাবো? হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, এখন এটাকে আমরা আবার অন্যান্যগুলোর মতো এখন নেগেটিভ ইন্টারোগেটিভে পরিবর্তন করব। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে সেটা কি হবে? হি hadn't done the work. ইন্টারোগেটিভ, এটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ লিখি। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে আমাকে একটু বলো। নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে? হ্যাডটা এখানে অক্সিলারি হ্যাডটা কি হবে? প্রথমেই চলে আসবে। এখানে হ্যাডটা কি হবে? প্রথমেই চলে আসবে। তাহলে আমরা প্রথমে হ্যাডটা দিয়ে নিই, হ্যাড। এরপরে হচ্ছে কি আমাদের সাবজেক্ট, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক। ওকে, এরপর হচ্ছে কি আমরা অনলি ইন্টারোগেটিভ করব। অনলি ইন্টারোগেটিভ হচ্ছে যেটাতে কি হবে না? নট হবে না, যেটাতে নট হবে না। তাহলে আমরা জাস্ট এটা নটটা না দিলেই আমাদের ইন্টারোগেটিভটা ইজিলি হয়ে যায়। যেমন হ্যাড হি, একটু নিজেরা বলো প্লিজ, হ্যাড হি। তাহলে আমরা নটটা উঠিয়ে দিলে কি হয়? শুধু হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছিল। তাহলে আমরা মোটামুটি এগুলোর সাথে সাথে এগুলোর যে স্ট্রাকচারের সাথে সাথে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভগুলো কিভাবে হয় সেটাও জেনে। ফার্স্ট পারফেক্ট টেন্সে আরেকটা জিনিস দেখো, এখানে বিফোর এবং আফটারের ব্যবহারটা দেখো একটু। বিফোরের আগে হবে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে হবে, আমরা দুইটা ক্লজে যদি ভাগ করে আলাদা করে, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আফটারে আসি, আফটারের
আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড আফটারের পর হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এখানে দেখো হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু বেড। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু বেড। আশা করি আমার লেখাগুলো বোঝা যাচ্ছে। তাহলে এই জায়গাটা পুরো হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আর বিফোরের পরে কি হচ্ছে, বিফোরের পরে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আফটারের ব্যাপারটা দেখো, আফটারের আগে হয়েছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরে হয়েছে কি পাস্ট, একটু বলো পাস্ট কি হবে, পাস্ট পারফেক্ট। ইয়েস, পারফেক্ট টেন্স। এখন দেখো আমরা বলতে পারি বিফোরের আগে বা আফটারের পরে কি হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমরা সম্ভবত প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা এই ধরনের উদাহরণ দেখিয়েছিলাম হয়তো। তখনও একই অবস্থা যে বিফোরের আগে এবং আফটারের পরে কি হবে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট। ওকে, এখন আমরা যাচ্ছি কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আশা করি তোমরা লেখাগুলো ভালো করে বুঝতে পারছো, আর বুঝতে যদি নাই পারো তাহলে আমার মুখের ভাষা তো অন্তত বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো স্ট্রাকচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেটা হচ্ছে কি কোনো কাজ একসাথে দুইটা কোনো কাজ একসাথে সংগঠিত করলে ওখানে যেটি ঘটছিল মানে শেষ হয়নি, যেটা হয়ে গেছে সেটা অন্য কথা, যেটা ঘটতেই ছিল মানে বন্ধ হয়নি, সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেটা মানে শেষ হয়ে গেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, বিফোর আফটারের মতো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতীতে কোনো দুটি কাজ একত্রে সংগঠিত হলে সেক্ষেত্রে যে কাজটি আগে থেকে সংগঠিত হতে ছিল মানে যেটা শেষ হয়নি কিন্তু একটা শেষ হয়ে গেছে, আর যেটা শেষ হয়নি মানে হতেই ছিল সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলছিল বোঝাচ্ছিল। ঠিক আছে, আর যেটা মানে হয়ে গেছে এটার আগে সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। আমাদের মডেল সেন্টেন্স হচ্ছে হি ডু দ্য ওয়ার্ক। এখানে আমি কি করলাম, হি দিলাম আমাদের সাবজেক্টের সাথে কি হবে হ্যাড বিন, আর আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করেছিলাম হ্যাজ বিন বা হ্যাজ বিন লিখেছিলাম কার ক্ষেত্রে, হ্যাজ বিন লিখেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর হ্যাভ বিন লিখেছিলাম আই এর সাথে, উই এর সাথে, ইউর সাথে, মানে কি সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড পারসনের সাথে। তাহলে এখানে শুধুই একটাই হবে, এখানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সবার জন্য কি হবে হ্যাড বিন হবে। হি হ্যাড বিন, তাহলে এখানে আমাদের কি হচ্ছে হি হ্যাড বিন, আমাদের ভার্বটা কি ছিল ডু ভার্ব। তাহলে ডু ভার্বটাকে আমাদেরকে কি করতে হবে, ডু ভার্ব যেহেতু আমাদের মেইন ভার্ব এটার সাথে আমাদেরকে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে। তাহলে সেটা কি হচ্ছে বলো, ডুইং। ইয়েস, ডু ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এটা কি হচ্ছে হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এখন আমরা এটাকে কি করব, এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করলে আমরা এতক্ষণ সবকিছু পড়ে আসছি কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে এতক্ষণে তোমাদের সেটা আয়ত্ত হওয়ার কথা। আশা করি এগুলো তোমরা পারবে। তাহলে আমার সাথে একটু বলার চেষ্টা করো। তাহলে এখানে আমরা নেগেটিভে প্রথমে আমরা কি দিব সাবজেক্ট, এরপরে কি দিব হ্যাড, নেগেটিভ করতে হলে আমাদেরকে কি যুক্ত করতে হয় নো বা নট।
ওকে, এখানে দিলাম কি হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এরপর যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে এটা বলো? ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? হ্যাডটাকে প্রথমে নিয়ে আসতে হবে এবং বাকি অংশগুলো ঠিক থাকবে এবং একটা কি হবে? ইন্টারোগেটিভ মার্কস হবে। ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্টটা পড়ে যাবে। তাহলে আমাদের এখানে হ্যাড অক্সিলারিটা কি হবে? প্রথমে চলে আসবে। তাহলে এখানে কি লিখবো? হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এটা হবে কি? প্রশ্নবোধক মান। এখানে তোমরা একটা চিন্তা করতে পারো, আমি এর আগে কিন্তু সবসময় নেগেটিভ ইন্টারোগেটিভটা আগে দেখিয়েছি। এখন প্রথমে দেখাচ্ছি কি ইন্টারোগেটিভ, এরপর আমি নেগেটিভ ইন্টারোগেটিভটা লিখছি। দেখো এটা নেগেটিভ না, কারণ এখানে কোনো নো নাই। এরপর আমি নেগেটিভ ইন্টারোগেটিভটা লিখছি। নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে? প্লিজ ট্রাই টু সে। প্লিজ প্রথমে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট। প্রথমে আমাদের অক্সিলারি হ্যাড বসাতে হবে। তাহলে হ্যাড, তাহলে আমাদেরকে কি করতে হবে? হ্যাড হি নট বিন লিখবো নাকি অন্য কিছু? হ্যাডন্ট হি বিন নট আমরা অনেকভাবে লিখতে পারি। হ্যাডন্টও লিখতে পারি, আবার লিখতে পারি, আচ্ছা আমি একটু পরে বলছি, হি বিন ডুইং, আচ্ছা বাকিটা ওকে। এভাবে লিখতে পারি হ্যাড হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এটাই বেশি সুন্দর লাগছে। হ্যাডন্ট হি বিন ডুইং দ্য ওয়ার্ক এভাবে বলা যাবে, আবার হ্যাড হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক। ওকে, আমরা যে কোনোভাবে চেষ্টা করতে পারি। এখন আমরা মোটামুটি আমাদের প্রেজেন্ট টেন্স শেষ করলাম, আমাদের পাস্ট টেন্স শেষ করলাম, এবার বাকি থাকে আমাদের কি? ফিউচার টেন্স। এখন আমাদেরকে অবশ্য বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে, খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের টেন্স ছাড়া আমরা কিছুই পারবো না। ওকে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় এই এসডব্লিউ গুলো করবে। আমি 2টা দিয়েছি, আই গো, এগুলো আমি কি ব্র্যাকেটে রেখেছি, তোমরা নিজেরা রূপান্তরিত করবে। কয়টা ফর্মে? 4টা ফর্মে। আর কিসের? পাস্ট ফর্মে। এর আগে দিয়েছিলাম আমরা কি প্রেজেন্ট ফর্মের জন্য 4টা ফর্ম দিয়েছিলাম, এখন দিচ্ছি 4টা ফর্ম কিসের হবে? পাস্ট ফর্মে। অবশ্যই এগুলো নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ তো হবেই, মানে অ্যাফার্মেটিভ তো হবে, এরপরে কি নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হবে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলোই তোমাদের লিখতে হবে। তাহলে কয়টা সেন্টেন্স হচ্ছে? এখানে যদি কয়টা হয়? 4টা, তাহলে টোটাল হচ্ছে 8টা। প্রতিটা 4টার জন্য 8টা হলে কতটা হয়? অনেকগুলো হয়ে যায়, তাই না? তাহলে আমরা সবগুলো প্র্যাকটিস করব। সবগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের পুরোটা আয়ত্তে চলে আসবে, আমাদের টেন্স আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। এরপরে অন্য কিছু, গ্রামারের অন্য অংশগুলো করতে আমাদের কষ্ট হবে না। টিল দেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ উইল সি অ্যাগেন।